আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের মালপোয়ার পিঠের রেসিপি। একদমই নরম তুলতুলে হবে, যারা নতুন তারাও পারবেন, প্রথমবারে হয়ে যাবে আপনাদের। একদম সব পিঠে ফুলকো ফুলকো হবে। চায়ের কাপ দিয়ে বানাবো, একদম সব পিঠে একই সাইজের হবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা বাটি নিয়েছি, ওই বাটির আমি এখানে নিয়ে নেব 3 বাটি চালের গুঁড়ো। মেজারমেন্টটা কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভিতরে কাঁচা থাকবে। এখানে আমি ওই বাটিরই এক বাটি আমি নিয়েছি তালের কাঁদ। তালের কাঁদটাকে কিন্তু কুসুম গরম দিতে হবে। এখানে আমি গরম করে নিয়েছি। এখানে আমি কিছুটা তালের কাঁদ দিয়েছি চালের গুঁড়োতে। এবার এটাকে আমি মেখে নেব। আমি কিন্তু একবারে দেব না, কিছুটা কিছুটা দিয়ে আমি ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নেব। তালের কাঠটা কিন্তু কুসুম গরম করে দিতে হবে, যদি কাঁচা দেন তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তো এখানে ওই এক বাটি তালের কাঠ থেকে যেটুকু ছিল ওইটুকু আমি দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি একবারে সবটা দিইনি, কিছুটা কিছুটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ওইভাবেই কিন্তু আপনারাও মাখবেন। তো আমি এখানে আবার মেখে নিচ্ছি ভালোভাবে। আটাটাকে কিন্তু যত ভালোভাবে মাখবেন তত ভালো পিঠেটা ফুলবে, একদমই ফুলকো ফুলকো হবে। যত ভালোভাবে মাখবেন তত সুন্দর হবে, আর ভিতরেও কাঁচা থাকবে না। তো এখানে আমার মাখা হয়েছে। আমি আরও হাফ বাটি এখানে তালের কাঠ দিচ্ছি। তো আমার 3 বাটি চালের গুঁড়োতে আমি এখানে 1.5 বাটি তালের কাঠ দিলাম। তো আমি আবার দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা মাখবেন। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। তো আমি এখানে ওই বাটিতে আমি 1 বাটি দিয়েছি চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, কিন্তু অতিরিক্ত মিষ্টি দেবেন না, নাহলে পিঠেগুলো ফুলবে না আর পিঠেগুলো জল জলে হয়ে যাবে, তখন একসমান হবে না। তো ওই জন্য আমি এই পিঠেটা কিন্তু হালকা মিষ্টি ভালো, অনেক মিষ্টি ভালো নয়। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি আবার ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নেব। এখানে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে কুসুম গরম জল দিচ্ছি। জলটাও কিন্তু কুসুম গরম লাগবে। আমি এখানে হালকা হালকা জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে আমি হালকা কুসুম গরম জল দিয়ে আমি হালকা হালকা করে দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এভাবে আপনারাও মাখবেন। তো আমার এখানে দেখুন এরকমভাবে আমি মেখে নিচ্ছি। আবার কিছুটা জল দিয়ে আমি আবার মেখে নিয়েছি। আবার কিছুটা এখানে জল দিলাম, কিন্তু জলটা কিন্তু আমি কুসুম গরমই করে নিয়েছি। হালকা হালকা করে দিয়ে আমি কিন্তু মাখছি। তো এখানে দেখুন আমি এরকমভাবে কিন্তু ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখবেন। হাত দিয়ে মধ্যে মধ্যে কিন্তু মাখতে হবে, তবে পিঠেটা অনেক সুন্দর হবে। তো আমার এখানে দেখুন ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। আমার এখানে 10 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছুটা উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নেব। এবার আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, কারণ এবার আমি পিঠেটা তৈরি করব, ওই জন্য। দেখুন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর থেকে বেশি আর জল দিব না। এরকম একটা ব্যাটার তৈরি করবেন। এই দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। অনেক বেশি জল দেবেন না, নাহলে পাতলা হয়ে গেলে পিঠে হবে না। এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি, এই কাপেই আমি পিঠেটা তুলব, তাহলে সব পিঠেগুলো একদম একই মাপের আর একদম একই সমান হবে। আর এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই আমি ওই কাপেরই 1 কাপ আমি এখানে দিয়ে দিলাম আটাটা। দেখুন এবার কীভাবে ফুলবে, কত সুন্দর হবে। আমি যেইভাবে দেখালাম ওইভাবেই বানাবেন, তাহলে যারা নতুন তারাও পারবেন বানাতে, আর অনেকই সুন্দর হবে। দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর একদম ফুলছে। তো আমি এখানে মধ্যে থেকে একটু ফুটিয়ে দেবো। পিঠাটা কিন্তু মধ্যে থেকে একটু ফুটিয়ে দিতে হয়, তাহলে কিন্তু ভিতরে কাঁচা হবে না, অনেক সুন্দর হবে, একদম নরম। তো আমি এখানে আপনাদের তুলে দেখাচ্ছি উল্টে। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। ধন্যবাদ।